বীর সাভারকার বর্তমান ভারতবর্ষে খুবই পরিচিত একটি নাম। 1898 সালে পুনায় ব্রিটিশ প্লেগ কমিশনার রান্ড এবং লেফটেন্যান্ট আয়ারস্টককে গুলি করে হত্যার দায়ে মৃত্যুদণ্ডে দণ্ডিত হন দামোদর চাপেকর। যেদিন ইয়েরওয়াড়া জেলে দামোদর চাপেকরের ফাঁসি দেওয়া হয়, সেই রাত্রে মহারাষ্ট্রের নাসিক জেলার ভাগুর গ্রামে 13 বছরের এক কিশোর একা ঘরে তলোয়ার দিয়ে নিজের আঙুল কেটে শপথ নেয়, তোমাদের পবিত্র কাজ শেষ না করা পর্যন্ত আমি শান্তির মুখ দেখব না। চাপেকর ভাইদের রক্ত থেকে উঠে আসা এই ছেলেটির নাম বিনায়ক দামোদর সাভারকার। গত শতাব্দীর গোড়ার দিকে যে কটি বিপ্লবী কার্যকলাপ হয়েছে তার অনেকগুলির পেছনেই রয়েছে বীর বিনায়ক সাভারকার। সাভারকার শুধু অস্ত্র সংগ্রহই করতেন না, রণকৌশলও তিনি ঠিক করতেন। এ বিষয়ে তার ছিল তীক্ষ্ণ বুদ্ধি এবং এই জন্যই সাভারকারের পক্ষে প্রয়োজন ছিল একটু আড়ালে থাকার। কিন্তু ভারতের কোনো একজন তরুণ বিপ্লবী নিজের ফাঁসির হুকুম শোনার পর একটু ক্ষোভের সঙ্গে বন্ধুদের কাছে বলেছিলেন, সাভারকার আমাদের মরণের দিকে ঠেলে দিয়ে নিজের প্রাণ বাঁচিয়ে আড়ালে লুকিয়ে থাকেন। এই কথা ঘুরতে ঘুরতে একদিন সাভারকারের কানে গেল। তাঁর মতো তেজি পুরুষের পক্ষে এ কথা সহ্য করা সম্ভব নয়। হঠকারীর মতন তিনি তক্ষুনি নিজের অজ্ঞাতবাস থেকে চলে এলেন লন্ডনে, আর প্রায় তার সঙ্গে সঙ্গেই ধরা পড়ে গেলেন ভিক্টোরিয়া স্টেশনে। সাভারকারের নামে ভারতে তখন দুটো কেস ঝুলছে। বিচারের জন্য তাকে নিয়ে আসতে হবে ভারতে। কঠোর পাহারায় তাকে তোলা হলো মুরিয়া জাহাজে। সাভারকারকে ঘিরে রাখা রক্ষীরা এক মুহূর্তের জন্যও তাকে চোখের আড়াল করতেন না। এমনকি তার বাথরুমের দরজার মাঝখানেও কাঁচ বসানো ছিল। তিনি বাথরুমে গেলেও রক্ষীরা কাঁচে চোখ লাগিয়ে নজর রাখে, কিন্তু এত করেও তাকে আটকে রাখা গেল না। সাভারকার বাথরুমের দরজা বন্ধ করেই সেই কাঁচের ওপর তোয়ালে চাপা দিয়ে দিলেন। তারপর পোর্ট হোলের মধ্যে দিয়ে লাফিয়ে পড়লেন সমুদ্রে। জাহাজ যখন মার্সেই বন্দরের কাছে এসে ভিড়েছে, সাভারকার তখন প্রাণপণে সাঁতরে তীরের দিকে যেতে লাগলেন। এদিকে ততক্ষণে রক্ষীরা টের পেয়ে গুলি চালাতে শুরু করেছে। তবু সাভারকার ঠিক পৌঁছে গেলেন, কিন্তু সাভারকার ফরাসি ভাষা না জানায় সমস্যায় পড়তে হয় তাকে। এই সময় ইংরেজ রক্ষীরা সেখানে পৌঁছে ফরাসি পুলিশকে বুঝিয়ে সুঝিয়ে সাভারকারকে আবার জাহাজে তুলে ভারতে এনে জেলে ভরলেন। নাসিক ষড়যন্ত্র মামলায় আলাদাভাবে সাভারকারকে 2 বার যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলো। মূলত বেঁচে থাকলে যাবজ্জীবন কারাদণ্ডের মেয়াদ হয় 25 বছর। সেই হিসেব করে সাভারকার ব্যঙ্গের সুরে একদিন এক কারারক্ষীকে বললেন, তোমার কি ধারণা 50 বছর পরেও ইংরেজ দেশে টিকে থাকবে? দেখা যাক। সাভারকার জেলে গিয়েছিলেন 1911 সালে, আর সত্যি এরপর আর 50 বছর ইংরেজ দেশে থাকতে পারেনি। আন্দামান জেলে কি অসহ্য অত্যাচার ও নিপীড়ন সহ্য করতে হয়েছে তাঁকে, তার বিবরণ আছে সাভারকারের আত্মজীবনীতে। তার দাদা গণেশও তখন আন্দামান জেলে ওয়ার্ডার এবং রক্ষীদের নৃশংস উৎপীড়নে অনেক রাজনৈতিক বন্দী আত্মহত্যা করেছে। অনেকে পাগল হয়ে গেছে, অনেকটা এদের জন্যই দুঃখের বিষয়। সাভারকারের মতন সংস্কারমুক্ত তেজস্বী মানুষের মধ্যেও পরবর্তী জীবনে ধর্মীয় গোঁড়ামি এসে গিয়েছিল। জেলখানায় বসে তিলক, শ্রী অরবিন্দ, গান্ধীজি, নেহেরু, সুভাষচন্দ্র, সরোজিনী নাইডু সবাই অনেকেই উৎকৃষ্ট সাহিত্য সৃষ্টি করে গেছেন। কিন্তু সাভারকার যদিও কবি ছিলেন, তবু তাকে এক টুকরো কাগজও দেওয়া হয়নি। তাতেও নিরস্ত হননি তিনি। তার ছোট্ট কুঠুরির দেওয়ালেই তিনি কাঠ কয়লা দিয়ে লিখতে শুরু করলেন একটি গাথা কাব্য। কারারক্ষীরা কিছুদিন অন্তর অন্তর ঘরে ঢুকে দেখতে পেলেই সেই লেখা মুছে দিয়ে যেত। তার আগেই সাভারকার সেই অংশটুকু মুখস্থ করে ফেলতেন। ঘরের দেওয়াল যেন তাঁর কাছে স্লেটের মতন। এইভাবে তিনি সমাপ্ত করেছিলেন কমলা মহাকাব্য, যা মারাঠি ভাষায় একটি উল্লেখযোগ্য সৃষ্টি। বর্তমানে সাভারকারের প্রসঙ্গে একাধিকবার দ্বন্দ্বে জড়িয়েছে দেশের বিভিন্ন রাজনৈতিক দলগুলি। সাভারকার ব্রিটিশদের কাছে মুচলেখা দিয়েছে, এরূপ অর্ধসত্য কথায় দেশ উত্তাল হয়েছে বারংবার। তবে জীবিত অবস্থায় থাকাকালীন সাভারকার যে সম্মান পাননি, সেই সম্মান তাকে দিয়েছেন আধুনিক ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 2023 সালের 28শে মে বীর সাভারকারের 140তম জন্মবার্ষিকীতে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করে নতুন সংসদ ভবনের প্রতিষ্ঠা করেন নরেন্দ্র মোদী। এবছর সাভারকারের 141তম জন্মবার্ষিকীতে তার প্রতি বিনম্র শ্রদ্ধা জানায় সকল ভারতবাসী। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আমাদের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই আমাদের পাশে থাকবেন।